বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টদের প্রোগ্রামিং নিয়ে প্রথম জানাশোনা হয় হচ্ছে ইন্টার উঠার পর, যেখানে কিনা আইসিটি বইয়ের একটা চ্যাপ্টারে সি প্রোগ্রামিং নিয়ে বেসিক কিছু কথাবার্তা বলা আছে। তো আমি ঢাকার বেশ নাম করা একটা কলেজে পড়ালেখা করছিলাম, তবে সত্যি কথা বলতে আমি ওই কলেজে শিক্ষকদের কাছ থেকে প্রোগ্রামিং নিয়ে খুব বেশি কিছু জানতে পারিনি, কারণ শিক্ষকরা আসলে এই বিষয়টাতে তেমন একটা দক্ষ ছিলেন না। তো আমি কিভাবে সার্ভাইভ করলাম? আমি সার্ভাইভ করলাম হচ্ছে তারও আগে, যেমন স্কুল লাইফে থাকতে আমি প্রোগ্রামিং নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম এবং প্রোগ্রামিং শেখার চেষ্টা করেছিলাম। ঘটনাটা হচ্ছে এইরকম, আমি যখন জেএসসি পরীক্ষায় A+ পেলাম, তখন আসলে বাসা থেকে একটা মোবাইল কেনার জন্য সহায়তা করাইছিল, আমার কিছু টাকা ছিল, তো ওইগুলো দিয়ে একটা মোবাইল কিনেছিলাম। তো যেহেতু আমার টেকনোলজি নিয়ে ভালো একটা আগ্রহ আছে, যার কারণে আমি ইন্টারনেট ব্রাউজ করতাম এবং অনেকগুলো ব্লগে যেতাম, সেইগুলো ব্লগ পোস্টগুলো পড়তাম। তো তখনকার দিনে টেক টিউনস বা এরকম আরও বেশ কিছু প্রযুক্তি রিলেটেড ব্লগ আছে যেগুলো আমি নিয়মিত ভিজিট করতাম। তো ওইখানে আমি প্রোগ্রামিং নিয়ে প্রথম ধারণা পেলাম এবং প্রোগ্রামিং জিনিসটা আসলে কী কিংবা কীভাবে কাজ করে এই রিলেটেড বেশ কিছু ব্লগ পোস্ট পড়লাম এবং ওইখানে একটা রিসোর্সের সন্ধান পেলাম, সেটা হচ্ছে তামিম সারিয়া সুবিন ভাইয়ের কম্পিউটার প্রোগ্রামিং বইটা। তো এই বইটা তখন কিন্তু একটা অ্যান্ড্রয়েড অ্যাপস করে প্লে স্টোরে দিয়ে দিয়েছিলেন, তো আমি ওইটা ডাউনলোড করছিলাম এবং সেই সাথে উনি সম্ভবত এটাকে PDF আকারেও দিয়ে দিয়েছিলেন ফ্রিতে। তো ওইখান থেকেই মূলত আমার কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে যে পথ চলা, সেই পথ চলাটা শুরু হয়েছিল। তখন কিন্তু আমার কোনো ল্যাপটপ ছিল না কিংবা কোনো ডেস্কটপ ছিল না, তাহলে আমি কিভাবে শিখলাম? আমি আসলে সি প্রোগ্রামিংয়ের যে কোডগুলো আছে সেই কোডগুলো রান করার জন্য একটা সফটওয়্যার ছিল অ্যান্ড্রয়েড অ্যাপস, যেটাকে বলা হচ্ছে কি CPP ড্রয়েড। তো ওই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আমি প্রোগ্রামগুলো রান করতাম এবং সেই অ্যাপসটা বেশ স্মুথলি রান করতো, যদিও বর্তমানে ওই অ্যাপসটা আর আপডেট করা হয়নি, যার কারণে এখনকার দিনের যে সকল অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেই সকল অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু এইগুলো রান করা যায় না, বরং এখন অন্যান্য বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে রান করা যায়। তো যাই হোক, এইভাবে মূলত আমার কম্পিউটার প্রোগ্রামিংয়ের পথ চলাটা শুরু হয়েছিল। তো ভাইয়ের বইটা, যেটা কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রথম খণ্ড, সেই বইটাতে এত সুন্দরভাবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়, বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করা ছিল এবং অনেক প্র্যাকটিস ছিল। তো আমি কিন্তু ওইগুলো প্র্যাকটিস করার পর আমার কাছে ইন্টারের যে সকল প্রোগ্রামিংয়ের যে সকল কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলো আমার কাছে বেশ দুধভাত মনে হয়েছিল, কেননা আমি আসলে অতটা ভালোভাবে প্র্যাকটিস করছিলাম, আমার কোনো সমস্যা হয়নি। তো এইটা ছিল আমার লাইফের প্রথম পার্ট, যেটাতে আমি কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাথে পরিচয় হয়েছিলাম। এই সময়টাতে আমি কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বইটা পড়ছিলাম, ওই একই সময়ে তামিম সারিয়া সুবিন ভাই, রাফে জাহিদ ভাই সহ ওনারা বেশ কয়েকজন ভাই মিলে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে বেশ কিছু ভিডিও ইউটিউবে আপলোড করেছিল। এগুলো কিন্তু ইউটিউবের একদম শুরুর দিকে, যখন কিনা বাংলা ভাষাতে প্রোগ্রামিং জিনিসটা অ্যাভেলেবেল হচ্ছে, তো আমি ওইগুলো দেখেছিলাম। এগুলো মূলত যে বইটা আছে সেই বইটারই জাস্ট ভিডিও রূপ, কিন্তু আমার ক্ষেত্রে এগুলো বেশি ইফেক্টিভ হয়েছে, কেননা আমি হচ্ছে বই পড়ে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে পারিনি, সেই কনসেপ্টগুলো কিন্তু ভিডিও দেখে ক্লিয়ার করেছিলাম। তারপর আমার এসসি পরীক্ষা চলে আসলো, এসসি পরীক্ষা দিলাম এবং এসসি পরীক্ষার পরে আমি জানতে পারলাম যে বাংলাদেশে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট নামে একটা কন্টেস্ট শুরু হয়েছে, যেটাতে যারা ভালো করে তাদেরকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেটিক্স অলিম্পিয়াডে নিয়ে যাওয়া হয়। তো আমার কাছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, যার কারণে আমি হচ্ছে, আমার বাসা কিন্তু চাঁদপুরে, আমি চাঁদপুর থেকে কুমিল্লাতে, যেখানে আঞ্চলিক পর্যায়ে এই প্রোগ্রামিং কন্টেস্টটা হয়, সেখানে এসে অংশগ্রহণ করছিলাম। তো আমার বাসা থেকে কুমিল্লা মোটামুটি ভালোই দূর, আর তখন আমি হচ্ছে মাত্র এসএসসি পরীক্ষা দিলাম। আমি কখনো কুমিল্লা শহরে একা আসিনি, কিন্তু প্রোগ্রামিং কন্টেস্ট করার জন্য কিন্তু আমি কুমিল্লাতে এসেছিলাম। কুমিল্লাতে এই প্রোগ্রামিং কন্টেস্টটা হয়েছিল হচ্ছে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ইউস্টবিল্লা যে ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসটাতে। এবং সত্যি কথা বলতে আমি ওই কন্টেস্টে অংশগ্রহণ করে আমার এত ভালো লেগেছিল যে আমার মনে হয়েছিল যে আমি কম্পিউটার প্রোগ্রামিং কিংবা হচ্ছে এই রিলেটেড বিষয় আশয়গুলো নিয়েই থাকবো এবং আমি বড় হলে যদি কখনো সুযোগ পাই তাহলে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করব। তারপর আমি পড়াশোনা করার জন্য ঢাকাতে একটা কলেজে ভর্তি হলাম এবং সিদ্ধান্ত নিলাম যে আগামী 2 বছর কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাথে আমার কোনো পরিচয় নেই, কোনো জানাশোনা নেই। আসলে হলো এমনটাই, আমার সাথে কম্পিউটার প্রোগ্রামিংয়ের শুধু দেখা হতো আইসিটি বইটা খুললে, এছাড়া অন্য কোথাও আমার সাথে দেখা হতো না। তো এইভাবেই চলতেছিল সময়টা, আর এই সময়টাতেই আসলে আমি
বায়োলজি সাবজেক্টটা নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড হয়ে গেলাম এবং আমি হচ্ছে অ্যাডমিশন টাইমে এসে মেডিকেলের প্রস্তুতি নেওয়া শুরু করলাম। আসলে এই বিষয়টা তখন কিন্তু আমার খুব ফ্যাসিনেশনের একটা বিষয় ছিল। আমি ডাক্তার হব, আমি মানুষের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একদম চোখের সামনে ভিজুয়ালাইজেশন করতে পারবো, এই বিষয়গুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল। তো সেই থেকে আমি মেডিকেলের প্রস্তুতি নিলাম। তবে ভাগ্য আসলে কোন দিকে যায় সেটা বলা যায় না, যার কারণে আসলে আমি মেডিকেলে চান্স পেলাম না। তো মেডিকেল চান্স না পাওয়ার পর আসলে কি হচ্ছে, আমি যেহেতু মেডিকেলের প্রস্তুতি নিয়েছি সেহেতু আমার বায়োলজিতে একটু বেশি সময় কাটিয়েছিলাম, বায়োলজি নিয়ে অনেক বেশি পড়ালেখা করছিলাম, যার কারণে পরবর্তীতে আমি ভার্সিটিগুলোতে যখন অ্যাডমিশন টেস্ট দিই তখন কিন্তু আমি বায়োলজি অ্যান্সার করছিলাম। তো বায়োলজি অ্যান্সার করার পর বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পর পরবর্তীতে আমার যে সুইটেবল সাবজেক্টগুলো তার মধ্যে একটা সুইটেবল সাবজেক্ট এসেছিল হচ্ছে কুমিল্লাতে, যেটা আমার বাড়ির পাশে, সেইখানে ফার্মেসি সাবজেক্টটা চলে আসছিল। তো আমি আর অন্য কোনো চিন্তা ভাবনা না করে ফার্মেসিতে ভর্তি হয়ে গেছিলাম। ওর ভার্সিটিতে এসে ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার গেল, থার্ড ইয়ার গেল, এভাবে যতই সময় যাচ্ছে ততই আমি আসলে বুঝতে পারছি যে আমি যেই সাবজেক্টটাতে পড়ি সেই সাবজেক্টটার তুলনায় আমি হচ্ছে টেকনোলজি, কম্পিউটার, প্রোগ্রামিং এইসব বিষয় নিয়ে আমি একটু বেশি ইন্টারেস্টেড এবং এইসব বিষয় আমার কাছে বেশ ভালো লাগে। তো তারপরও বাংলাদেশে যেহেতু সাবজেক্ট চেঞ্জ করার কোনো সুযোগ নেই, ডিপার্টমেন্ট চেঞ্জ করার কোনো সুযোগ নেই, যার কারণে আমি কিন্তু আমার ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। এরই মধ্যে আমি আমার ভাগ্নিকে একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমা কোর্সে ভর্তি করে দিলাম এবং ও যাতে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে আগ্রহী থাকে এবং এটা নিয়ে ভালো কিছু করতে পারে সেজন্য আমি জনকার মাহবুব ভাইয়ের ফাইট্রনের একটা কোর্সে ওকে ভর্তি করে দিলাম। তো কিছুদিন কন্টিনিউ করার পর ও আর সেই কোর্সটা কন্টিনিউ করেনি, কিন্তু কোর্সটা যেহেতু আমি নিজে কিনেছিলাম এবং আমার মোবাইল থেকে সেইটার টাকা পেমেন্ট করা আছে, তো এই সব বিষয়ে আমার কাছে কিন্তু একটু মনে হয়েছে যে না, আসলে এই টাকাটা বৃথা যেতে দেওয়া যাবে না, যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে এই কোর্সটা আমি কন্টিনিউ করি। তো এই কোর্সটা কন্টিনিউ করতে গিয়ে এইখানে কিন্তু আমার লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট। এইখানে এসে আমি বুঝতে পারলাম যখন আমি প্রোগ্রামিং করছি 8 ঘন্টা, 10 ঘন্টা, 7 ঘন্টা এইভাবে কন্টিনিউয়াসলি আমি প্রোগ্রামিং করছি, কিন্তু আমার কাছে কিন্তু ততটা যে স্ট্রেসফুল বিষয় একটা মনে হয়, ঠিক আমার কাছে মনে হয়েছে না, ভালোই তো লাগছে। এইভাবে করতে করতে যখন আমি কন্টিনিউয়াসলি 10 দিন 15 দিন যাওয়ার পর কিংবা 1 মাস যাওয়ার পর আমি বুঝতে পারছি যে না, আসলে আমার এইটা কন্টিনিউ করা উচিত এবং আমার এইটাতে একটু বেশি ফোর্স দেওয়া উচিত। তারপরে আমি এই কোর্সটা কন্টিনিউ করা শুরু করলাম। আমি তোমাদেরকে কিন্তু অলরেডি বলছি যে আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট করা ছিল, আর কয়েকটা টপিকস বাদ ছিল, সেই কয়েকটা টপিকস শিখতে আমার খুব বেশি দিন লাগেনি। আর এরপর আমি শুরু করলাম সি প্লাস প্লাস শেখা। তো সি প্লাস প্লাস শিখতে এসে আমার কিন্তু সর্বোচ্চ 20 দিনের মতো সময় লেগেছিল। কারণ কি? কারণ হচ্ছে আমার সি প্রোগ্রামিংটা কমপ্লিট করা আছে, আমার সি প্রোগ্রামিংটা আয়ত্তে আছে। তো এই কারণে আমি তোমাদেরকে বলি যে যারা তোমরা প্রোগ্রামিং শিখতে চাও তারা অন্য কোনো চিন্তা ভাবনা না করে ডিরেক্ট সিতে শুরু করো। আশা করি সি প্রোগ্রামিংয়ের পর্যাপ্ত রিসোর্স বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তোমাদেরকে বইয়ের কথা বলছি, তামিম সারিয়া সুবিন ভাইয়ের সি প্রোগ্রামিংয়ের যে বইটা আছে প্রথম খণ্ড, সেই প্রথম খণ্ড পড়তে পারো। তারপরে দ্বিতীয় খণ্ড বই বেরিয়েছে, তো দ্বিতীয় খণ্ড পড়তে পারো। এবং কিন্তু ইন্টারনেটে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ রিসোর্স আছে, তো তোমরা কিন্তু সেইখান থেকে সি প্রোগ্রামিংটা শুরু করতে পারো। আর সি প্রোগ্রামিং শিখলে সুবিধা হবে কি? সি প্রোগ্রামিং শিখলে সুবিধা হবে সি প্লাস প্লাস তোমরা খুব সহজে শিখে যেতে পারবে। সি প্লাস প্লাসটা মূলত সিরই একটা এক্সটেন্ডেড ভার্সন। সি প্রোগ্রামিংয়ের যা কিছু আছে সব কিছু কিন্তু তোমরা সি প্লাস প্লাসে চালাতে পারবে। বাড়তি বেশ কিছু বিষয় আছে, কয়েকটা টপিকস, কয়েকটা বিষয়, সেগুলো কিন্তু সি প্লাস প্লাসে এসে অ্যাড হয়েছে। তারপরে সিতে যে সকল কাজ হয়তো একটু তোমার সময় খাটিয়ে করতে হতো, তোমার হচ্ছে নিজে যেগুলো প্রোগ্রাম করতে হতো, সেগুলো সি প্লাস প্লাসে কিন্তু একদম বিল্ট ইন দেওয়া আছে। তুমি সেগুলো ইউজ করে তোমার কিন্তু প্রোগ্রামিংটা কমপ্লিট করতে পারো। আমার কাছে কিন্তু বর্তমানে এসে সি থেকে সি প্লাস প্লাসটাই বেশি ভালো লাগে। সি প্লাস প্লাসটাতে আছে আমি সহজে অনেক কিছু করে ফেলতে পারি। তবে যে বেসিক বিষয়টা সেটা কিন্তু আমি সি থেকে শিখেছি, আমিও তোমাদেরকে এইভাবেই শেখার সাজেস্ট করব। আর বর্তমানে আমি ডেটা স্ট্রাকচার শিখতেছি। ডেটা স্ট্রাকচারের বেশ কিছু বেসিক বিষয় আসলে শিখে ফেলছি, এখন একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছে। পরবর্তীতে আমি অ্যালগরিদম শেখার চিন্তা ভাবনা করছি, আর পরবর্তীতে আসলে কি হবে সেটা সৃষ্টিকর্তাই সবচেয়ে ভালো জানে। আমি বললামই তো যে আমার লাইফটা আসলে একদম শুরুর দিকে কিন্তু এইরকম ছিল যে আমি একদম টেকনোলজি নিয়ে পড়ালেখা করব, কম্পিউটার সায়েন্স রিলেটেড পড়ালেখাই করব, এইরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু পরবর্তীতে কলেজে এসে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা চিন্তাধারা এসে গেল যে আমি
ডাক্তারির দিকে যাব, আমি মেডিকেলে পড়ালেখা করব। তারপর দেখো আমি কি পেলাম, আমি কিন্তু মেডিকেলে যেতে পারলাম না, আমি হচ্ছে ফার্মেসি পড়ালেখা শুরু করলাম। তো ফার্মেসিতে এসে 1 বছর না 2 বছর না অলমোস্ট 3 বছর পড়ালেখা করে ফেলছি। এখন এসে আমি কি সিদ্ধান্ত নিলাম, আমি হচ্ছে টেকনোলজি রিলেটেড সাবজেক্টে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, আমি প্রোগ্রামিং শুরু করলাম। তো আসলে এইরকমই লাইফটা, যে লাইফটা সরল না, অনেক আঁকা বাঁকা পথ থাকে, অনেক কিছু থাকে, অনেক বাধা বিঘ্ন থাকে। তো সেগুলো অতিক্রম করে আমি জানি না আমি ঠিক কত দূর যেতে পারবো, তবে আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য। তো যাই হোক, আমি আমার লাইফের পরবর্তী আপডেট তোমরা হয়তো ইউটিউব চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। আর এই তো যতটুকু আমার বলার ছিল তোমাদেরকে। আর আমার যে পদটা আছে সেই পদটা অনেক কিছু রিসোর্স আছে, অনেক কিছু আছে যেগুলোর কথা তোমাদেরকে বললাম, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া এ রিলেটেড যদি কোনো রিসোর্স থাকে, কোনো লিঙ্ক থাকে, তাহলে সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।